রাজধানীর বনানীতে রেন্ট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই তরুণীর ছবি ফেসবুকে প্রকাশ করে ভার্চুয়াল নির্যাতনে মেতে উঠেছে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের সমর্থক একটি গোষ্ঠী। যথারীতি ধর্ষণের শিকার দুই তরুণীকেই দায়ী করছে বেশ কিছু মানুষ। কিন্তু সেই ছবিগুলো কিভাবে, কখন, কোন পরিস্থিতিতে তোলা হয়েছিল একটি বারও কি কেউ প্রশ্ন করে দেখেছেন? লন্ডন প্রবাসী আইনজীবী নিজু মজুমদার ভিকটিমদের সঙ্গে কথা বলে ফেসবুকে জানিয়েছেন সেই ছবির পেছনের গল্প। তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। এই ধরনের পরিস্থিতিতে এইরকম প্রশ্ন করাটা পাপ। অন্তত আমি যেখানে পুরো ঘটনাটা ভালো করে জানি কিংবা শুনেছি, তারপরেও আমি টেলিফোনের ওপার থেকে তাকে প্রশ্ন করি। ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে, আপনি জানেন? মোবাইলের পর্দায় উত্তর ভেসে আসে, জানি ভাইয়া। জানবো না কেন? সারাটা দিন তো মানুষ আমাদের এই ছবিই দেখায়। এই দেশের মানুষ একটু একটু করে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। এখন আত্মহত্যা ছাড়া আমাদের পথ নেই। কারোর সাথে টেক্সট আদান প্রদানে অন্য দিক থেকে ব্যক্তির অনুভূতি, বক্তব্যের টোন বোঝা যায় না। কিন্তু আমার মনে হলো আমি যেন সেটি বুঝতে পারলাম। একটা বিষাদগ্রস্ত দীর্ঘশ্বাসের শব্দ কি ভেসে এলো? একটা কান্নার শব্দ? কি জানি, আমার মনে হলো একটা গোপন ব্যথাবোধ কি করে যেন একজন আহত মানুষের মুখ দিয়ে অস্ফুট স্বরে বের হয়ে গেল। কষ্টের কি শব্দ হয়, কিংবা গ্লানির? দুঃখের কি শব্দ হয়, কিংবা বেদনার? জানি না। আমরা টেক্সটের উভয় দিকে কিছুক্ষণ চুপ করে থাকি। আমি একবার টাইপ করি, একবার মুছে দিই, আরেকবার টাইপ করি, আরেকবার মুছে দিই। কি লিখব, কি বলবো, কিছুই বুঝতে পারি না। আমার এই সংকট তিনি খুব সম্ভবত বুঝতে পারেন। আমার সকল অযাচিত কৌতূহল, আমার পৌনঃপুনিক প্রশ্নের উত্তরে তিনি লেখেন, ভাইয়া এই ছবিটা ওই ঘটনার পরে তোলা। এই ছবিটার জন্য আমাকে একবার বলা হলো পোজ দিয়ে ছবি তোলো, একবার বলা হলো এই হাসিস না কেন, হেসে হেসে পোজ দে। একবার বলা হলো আমাকে চুমু দিচ্ছিস, এইভাবে পোজ দিয়ে ছবি তোল, সামনে কাজে লাগবে। আমি কি করে রেজিস্ট করি ভাইয়া? একদিকে একটা ভয়ঙ্কর দর্শন বডিগার্ড, একদিকে পিস্তল তাক করা, একদিকে আরেকজন ছোট বোনকে আমাদের ডাক্তার বন্ধুর সাথে জোর করে অন্য রুমে আটকে রাখা হয়েছে। গাড়ির চাবিটা আটকে রেখেছে। আমি কিভাবে আটকাবো ভাইয়া? আপনি একজন আইনের মানুষ, আপনি বোঝেন না ভাইয়া একটা মেয়ে ঠিক কোন অবস্থাতে? আমি কোনো উত্তর দিই না, চুপ করে ফোনের স্ক্রিনের দিকে তাকাই। টেবিলের ওপর পেপার ওয়েটকে অবিন্যস্ত করে ঘোরাই, খামাকাই একটা কাগজকে দলাই মোচড়াই। আমি ঠিক কি বলবো বুঝে উঠতে পারি না। আমাকে আবার যেন তীক্ষ্ণ তীরের মতো বিদ্ধ করা হয়। আরেকটি টেক্সট আসে আমার মোবাইলে, ভাইয়া উত্তর পেয়েছেন? আমার কিংবা আমাদের সতীত্ব কি আপনার কাছে প্রমাণ করতে পারলাম? একটা প্রকাশিত দীর্ঘশ্বাস আমার মোবাইলের স্ক্রিনটিকে ঘোলা করে দেয়। আমি স্থির হয়ে বসে থাকি। কি বলবো কিংবা কী বা বলা যেতে পারে? দুটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে নোংরা কিছু পশুর দ্বারা। তারা সাহস করে সে কথা বলেছে পুলিশকে। কিন্তু এই সোনার বাংলাদেশ সেটি কেন বিশ্বাস করবে? এই সোনার বাংলাদেশ সেটি কেন মেনে নেবে? এই সোনার বাংলাদেশ সেই মেয়েটিকে সকল অবিশ্বাস নিয়ে আঘাতের পর আঘাত করে পড়তে থাকে। এত রাতে হোটেলে ভদ্রমেয়েরা যায়, 6টার পর মেয়েদের আবার বাইরে কি? ওরে বাবা হোটেলে গেছে, ওরে বাবা ছেলেদের সাথে, ওরে বাবা পার্টি করে মেয়ে, ওরে বাবা এই ড্রেস পরেছে, ওরে বাবা মেয়ে নিশ্চয়ই খারাপ, তা না হলে হলে যাবে কেন? আরে টাকার জন্য এমন করতেছে, এইগুলারে দর্শন করাটাই ঠিক। আরে এগুলা কি ভালো মাইয়া? এসব আঘাত যখন দুর্দান্ত ক্ষত হয়ে চারিদিকে বিষাক্ত পুষ ছড়িয়েছে, ঠিক তখন এই সোনার বাংলাদেশ এবার তার গুরুত্বপূর্ণ অস্ত্র ছুড়ে দিয়েছে। ধর্ষকদের সাথে ভিকটিমের ছবি অনলাইনে দিয়েছে বিভিন্ন নামে। আমি আবার সেই ছবির দিকে তাকাই, ক্লান্ত গ্লানিময় বিষাদগ্রস্ত একটা চোখ, আলো থালু চুল। এবার মনে হলো ছবিটা আমাকে কিছু বলছে। মেয়েটার চোখে প্রাণ নেই, গোপন একটা দীর্ঘশ্বাস চেপে রেখে একটা পশুকে চুমু দিতে হচ্ছে। সেই গ্লানি মেয়েটার দুটি চোখে জল জল করছে সুতীব্র বেদনার মতো। আমরা সেই ছবি দেখে আমাদের যাবতীয় বিশ্বাস, অবিশ্বাস, যুক্তি সবকিছু ফেলে ঠিক নিজের মতো করে বুঝে নিয়েছি। আমরা এসব বোধগম্যতা থেকে বলি, আরে আগেই কইছিলাম এখানে কোনো কাহিনী আছে। এবার বুঝলেন তো? এই সমাজ, এই সমাজের কিছু মানুষ, এই সমাজের কিছু পথে যাওয়া বিবেক এই ভিকটিমদের আস্তে আস্তে খুন করছে। অথচ এমন হবে কথাই ছিল না। কথা ছিল একটি অন্যায় প্রতিবাদ আমরা করব। কথা ছিল না মানে না বাক্যে আমরা বিশ্বাস করব। কথা ছিল ধর্ষকদের আমরা বিচারে কাঠ গড়ায় দ্বারা করাবো। কিন্তু সেটি এই দেশে হবার নয়। এই দেশ হঠাৎ করে একদিন চট করে তার শিরদাঁড়া নিয়ে ঘুরে ওঠে, আবার ঠিক কিছুক্ষণ পর কোনো কারণ ছাড়া সকল অবিশ্বাস নিয়ে আবার শিরদাঁড়া নেতিয়ে নিয়ে লেজ গুটিয়ে পালায়। ইনফ্যাক্ট আমার মনে হয় এই দেশ পালাবার ছুতো খোঁজে। তাই সে সামনে খড়কুটো পেলেও সেটিকে অক্টোপাসের নাম দিয়ে একটা এক্সিকিউজ বের করে ফেলে। বলে ওঠে সামনে একটা বিরাট অক্টোপাস পড়েছিল, তাই বিপ্লব করতে পারলাম না, পরের বার ফাটাইয়া দিব। একটি মেয়েকে ধর্ষণ করে তাকে জোর করে ছবি তুলেছে ধর্ষক। এই সামান্য বিষয়টা কি এই দেশ জানে না? বোঝে না? বোঝে, সব বোঝে। বুঝেও না বোঝার ভান করে পালিয়ে বেঁচে থাকতে চায় বলেই সেই বুঝতে পারা মানুষগুলো অমন করে খড়কুটোকে অক্টোপাস বানায়। এই ছবিটি এখন যেমন করে হয়ে গেল অক্টোপাস, কিংবা যেমন করে ধর্ষণকে জাস্টিফাই করে দিল। স্থানুর মতো বসে আছি, কিছু ভালো লাগে না।
লন্ডনের এই তীব্র শীত, প্যাচপ্যাচে বৃষ্টি, সবকিছু একঘেয়ে লাগে। মনে হয় যদি সবকিছু থেকে একটু পালিয়ে যাওয়া যেত। মনে হয় এই মানুষগুলো থেকে যদি হারিয়ে যাওয়া যেত। পালাবো কোথায়? আবার তাও ভাবি, সেই কণ্ঠ তো আমাকে অভিশাপ দিয়েছে তার দীর্ঘশ্বাস দিয়ে। সেই কণ্ঠ তো আমাকে সারাটি জীবনের জন্য অপরাধী করে দিয়েছে তার সকল কষ্ট দিয়ে। সে কষ্ট আমাকে তাড়িয়ে বেড়াবে। আমি যেন সেটির একটি চিহ্ন এখনই বুঝতে পারি। পাশে নেই তিনি, তাও শুনতে পাই। ভাইয়া, উত্তর পেয়েছেন? আমার কিংবা আমাদের সতীত্ব কি আপনার কাছে প্রমাণ করতে পারলাম? সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।